নিরামিষ দিনে যখন কোনো সবজি খেতে ইচ্ছা করে না, তখন ধোকার ডালনার আর কোনো বিকল্প হয় না। যদিও আমার কাছে এটি সবসময়ের জন্যই খুবই পছন্দের একটি পদ, তাই আজ আমি বানিয়ে ফেললাম ধোকার ডালনা। প্রথমে সারা রাত ধরে ভেজানো 1 কাপ পরিমাণ ছোলার ডাল মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ভালো মিহি পেস্ট করে নিতে হবে। এই পেস্টের মধ্যে দিতে হবে 1 ইঞ্চি পরিমাণ আদা, 3টে কাঁচা লঙ্কা ও 1 চা চামচ নুন। যদি প্রয়োজন পড়ে অল্প কিছুটা জলও দেওয়া যেতে পারে। এরপর 2 চা চামচ পোস্ত ও 7-8টা কাজু বাদাম ভালো করে মিহি একটা পেস্ট করে রেখে দিতে হবে। এছাড়াও 1 ইঞ্চি পরিমাণ আদা ও 3টে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবং 2টো মিডিয়াম সাইজের টমেটোরও একটা পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। এবার কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে 1/4 চা চামচ পরিমাণ মৌরি, 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে ও 1 চা চামচ পরিমাণ হিং ফোড়ন দিতে হবে। অল্প কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করার পর ফোড়নের গন্ধ বেরিয়ে আসলে আগে থেকে বেটে রাখা ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে কষিয়ে নিতে হবে। ফোড়নটা ডালের সাথে ভালোভাবে মিশে গেলে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ধোকার মধ্যে 1 চিমটি পরিমাণ জোয়ান ব্যবহার করে থাকি, এতে ডালটা হজমে খুব সুবিধা হয়। এবার একটা থালার মধ্যে অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখতে হবে, যাতে ধোকাটা সহজেই উঠে যায়। 5 থেকে 7 মিনিট ডালটা কষানো হয়ে গেলে এবার ওই থালার মধ্যে ডালটা ঢেলে ওই খুন্তির সাহায্যে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও ভালোভাবে চেপে চেপে ওটা বসিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ডালের মিশ্রণটা নাই খুব পাতলা বা নাই খুব মোটা হয়। ডালটা হালকা ঠান্ডা হয়ে এলে 1.5 থেকে 2 ইঞ্চি ছাড়া ছাড়া লম্বায় একটা চাকু দিয়ে ডালটাকে ভালোভাবে কেটে নিতে হবে। এবার প্রত্যেকটি কাটা অংশ থেকে বরফির আকারে একটা একটা করে কেটে নিতে হবে। ধোকার সাইজটা ঠিক এই রকম দেখতে হওয়া চাই। একই পদ্ধতিতে ওই ডাল থেকে বরফির আকারে ধোকাগুলোকে কেটে নিতে হবে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে খুব সাবধানে একটা একটা করে ওই ধোকাগুলোকে তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে লালচে করে ভাজার পরে ধোকাগুলোকে তুলে রেখে দিতে হবে। আমি ধোকাগুলোকে খুব একটা কড়া করে ভাজি না, কেননা ওই ধোকাগুলোকে যখন আমি ডালনার মধ্যে দেব তার মধ্যে খুব একটা বেশি মশলা ঢুকবে না। এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে কিছু গোটা গরম মশলা, যেমন একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 3টে লবঙ্গ, একটা তেজপাতা, 1 চা চামচ জিরে এবং 1 চা চামচ হিং ফোড়ন দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে ফোড়নের গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ওই কড়াই দিয়ে রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার স্বাদের জন্য 1/2 চা চামচ চিনি ও 1 চা চামচ নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডাল থেকে বরফির আকারে ধোকা কেটে নেওয়ার পর যে টুকরো টুকরো আকারে ডালগুলো পড়ে থাকে, আমি মশলা কষানোর সময় ওই ডালগুলোকেও দিয়ে থাকি, এতে গ্রেভির স্বাদটা আরো বৃদ্ধি পায়। এবার কড়াইতে পোস্ত ও কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফোটার পর গ্রেভিটা ঘন হয়ে আসলে আস্তে আস্তে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।
তবে খেয়াল রাখতে হবে ধোকাগুলো দেবার পর খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, কেননা খুব একটা বেশি নাড়াচাড়া করলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। আর একটা ফুট দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। ঝোলটা ঘন হয়ে আসলে এই পর্যায়ে 1 চা চামচ ঘি ও 1 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি ধোকার ডালনা। নিরামিষ দিনে বা যদি কখনো সবজি খেতে খেতে একঘেয়ে ভাব চলে আসে, তাহলে এই রান্নাটা করে খাওয়া যেতেই পারে। গরমাগরম ভাত বা লুচি উভয়ের সাথে এই রান্নাটা খুব ভালো যায়।